আজকের জুমার খুতবার বিষয় গত জুমাতে ঘোষণা করেছিলাম, জাকাত আদায় না করার ভয়াবহ পরিণতি এবং সাধারণ দান সম্পর্কে আলোচনা করব ইনশা আল্লাহ তাআলা। আমি আপনাদের সম্মুখে সূরা তাওবার 103 নম্বর, 34 নম্বর, আরও যেটি আছে সূরা তাওবার 11:5, সূরা বাকারার 277, এরপরে 43, সূরা হাজ্জের 41, তারপরে মুজাদালার 13 নম্বর আয়াত, এরপরে সূরা মুজাম্মিলের 20 নম্বর আয়াত, আর সর্বশেষ সূরা বাইয়িনার 5 নম্বর আয়াত। এ হলো কোরআনের দলিল এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী হতে বুখারী বর্ণিত হাদিস 1403 নম্বর হাদিস, 1442 নম্বর হাদিস, 1897 নম্বর হাদিস, সহিহ তারগিবের 868 নম্বর হাদিস, তারপরে তিরমিজির হাদিস হলো 642 নম্বর হাদিস। এইভাবে আরও অনেক হাদিস আছে, আপনাদের সামনে এক এক করে এই হাদিসগুলি উপস্থাপন করার চেষ্টা করব ইনশা আল্লাহ তাআলা। আপনারা জানেন যে সালাত যেমন ফরজ, ঠিক তেমনি জাকাত প্রদান করা ফরজ। তো জাকাতটা, সালাতটা হলো সবারই জন্য, ধনী গরিব সবারই জন্য হলো সালাত। আর জাকাতটা শুধুমাত্র যাদের নেশাব সমপরিমাণ, যাদের টাকা হবে, পয়সা হবে, তাদের প্রতি এটি ফরজ। তো এই বিষয় নিয়ে আলোচনা করব। আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন কতগুলো সূরা মাক্কি আর কতগুলো সূরা হলো মাদানী। তো মাক্কি সূরার 8টি এবং সূরা মাদানীর 22টি, এই 30টি সূরা হতে 30টি আয়াত সালাত এবং জাকাত এইভাবে কি হচ্ছে ব্যবহৃত হয়েছে। 27টি আয়াতে সালাতের সাথে জাকাত আল্লাহ তাআলা উল্লেখ করেছেন এইভাবে, ওয়া আকিমুস সালাত ওয়া আতুজ জাকাত, তোমরা সালাত আদায় করো এবং জাকাত প্রদান করো। এইভাবে সালাতের সাথে জাকাত 27টি আয়াতে আল্লাহ তাআলা কী করছেন, বর্ণনা করেছেন। আর সাদাকাত এই শব্দটি কোরআনে জাকাত হিসাবে ব্যবহৃত হয়েছে। যেমন সূরা তাওবার 60 নম্বর আয়াতে বলা হচ্ছে, আল্লাহ তাআলা বলছে ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা। এখানে সাদাকাত বলতে জাকাত। এই জাকাতের যে খাত, 8টি খাত আছে, তার মধ্যে এখন বর্তমানে 2-3টি নাই। তো এই খাতের কথা এখানে সূরা তাওবার 60 নম্বর আয়াতে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। এখানে বলার উদ্দেশ্য হলো এই যে এখানে সাদাকাত বলতে এখানে জাকাতকে কি করা হয়েছে, বোঝানো হয়েছে। এখন জাকাতের ব্যাপারে অনেক কোরআনের আয়াত এবং হাদিস এসেছে। যেমন সূরা বাকারার 277 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাত, তারা কি করে, সালাত কায়েম করে এবং জাকাত প্রদান করে। এরপরে সূরা বাকারার 43 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ফাকিমুস সালাত ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা সালাত আদায় করো এবং জাকাত প্রদান করো এবং রুকুকারীদের সাথে রুকু করো, অর্থাৎ জামাতে সালাত আদায় করো। তো এইভাবে এই দুইটি বা সূরা বাকারার 2টি আয়াত। এরপরে আল্লাহ তাআলা সূরা তাওবার 11 নম্বর আয়াত তিনি বলতেছেন, ফাইন তাবু ওয়া আকামুস সালাত ওয়া আতাউজ যাকাত ফাখাল্লু সাবিলাহুম, বলছে যারা জাকাত দিত না, বন্ধ করে দিয়েছিল, পুনরায় তারা তওবা করলো এবং তারা সালাত প্রতিষ্ঠাতা করতে আরম্ভ করলো, আল্লাহ তাআলা বলছেন তাদেরকে ক্ষমা করে দাও এবং তারাই হচ্ছে তোমাদের দ্বীনি ভাই, ফাইখওয়ানুকুম ফিদ দ্বীন। আরেকটা এসেছে ফাখাল্লু সাবিলাহুম, তাদেরকে তাদের নিজ কর্ম করতে দাও। তারা ভুল করেছিল, এখন তারা পুনরায় তওবা করে আল্লাহর পথে ফিরে এসেছে, এখন তারা জাকাত প্রদান করবে। এইভাবে সূরা হাজ্জের 41 নম্বর আয়াত, এরপরে সূরা মুজাম্মিলের ওই একই আয়াত যে তোমরা সালাত কায়েম করো, জাকাত প্রদান করো। এরপরে সূরা বাইয়িনাতের মুজাদালায় আছে, ফাকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, তোমরা সালাত কায়েম করো এবং জাকাত প্রদান করো। এইভাবে অসংখ্য আয়াত, 30টি আয়াত প্রায় কি হয়েছে, বর্ণিত হয়েছে। তো আল্লাহ তাআলার নির্দেশ মানে কঠোরভাবে সালাত আদায় করার ব্যাপারে এবং জাকাত প্রদান করার ব্যাপারে তিনি নির্দেশনা দিয়েছেন। এবং যারা জাকাত দেয় না বা যারা জাকাত প্রদান করে, সামনের দিকে চলে আসুন, জায়গা আছে,
সামনে জায়গা আছে, চলে আসুন। যারা জাকাত দেয় না তাদের ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করানো আছে যে এই জাকাতের সম্পদকে যদি কেউ আদায় না করে, সূরা তওবার 34 নম্বর 35 নম্বর আয়াতে বলা হচ্ছে যে সেই সম্পদকে কী করা হবে, মানে করা হবে, আগুন জ্বালানো হবে, পোড়ানো হবে, তারপরে তাকে ছ্যাঁকা দিতে থাকবে, অর্থাৎ জাকাত যদি কী করে, প্রদান না করে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বুখারীর 1403 নম্বর হাদিস, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান আতাহুল্লাহু মালান ফালাম ইউয়াদ্দি যাকাতাহু মুসলা লাহু মালুহু ইয়াউমাল কিয়ামাতি সুজাআন আকরাউ লাহু জাবিবাতান। লম্বা হাদিস বুখারীর। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা সকলকেই কিন্তু সম্পদ দেয় না। সম্পদ আল্লাহ তাআলা যাকে দেন সেটা তার একটা সৌভাগ্য মনে করতে হবে, অথবা তাকে বিপদও মনে করতে হবে। জাকাতের যদি আপনার টাকা পয়সার হিসাব করে, সঠিক হিসাব করে যদি আপনি জাকাত প্রদান করেন, তাহলে এই জাকাত হবে কিয়ামতের দিন দলিল। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আস-সালাতু নূরুন ওয়া যাকাতু বুরহানুন। বলা হচ্ছে যে সালাত হচ্ছে আলোকিত করবে মোমেনকে, যে সালাত আদায় করে। আপনি যখন উজু করছেন, যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো আপনি ধৌত করতেছেন, সেগুলো কিয়ামতের দিন চকচক করে কি আপনার ঝলকিতে থাকবে। তাহলে এটি কি হলো, এই যে সালাতকে বলা হচ্ছে যে আলো বলা হয়েছে, তার মানে কিয়ামতের দিন এই যে উজুর অঙ্গ প্রত্যঙ্গগুলো আপনি ধৌত করতেছেন, এগুলো কি হবে, সেই দিন চকচক করে দেখা যাবে, এবং ওখানে বোঝা যাবে এরা হলো কি উম্মতে মুহাম্মাদের লোকেরা। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, as-salatu নূরুন, সালাত হচ্ছে আলো। পক্ষান্তরে ওয়া যাকাতু বুরহানুন, আর জাকাত হচ্ছে কি দলিল। আপনি যখন কোনো জায়গা দখল করতে যাবেন, তখন আপনার দলিল লাগবে। দলিল ছাড়া আপনি জোরজবরদস্তি করে আপনি কোনো জমি দখল করতে পারবেন না। যদি করেন তাহলে ওই জমি টিকবে না, যার দলিল আছে তারটাই টিকবে। সুতরাং জাকাত যারা দিবে, এই জাকাতই হবে কিয়ামতের দিন দলিল, এবং এর মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে, এই দলিলের বলে আল্লাহ তাআলা আপনাকে জান্নাতবাসী করবেন। তাহলে জাকাতকে বলা হয়েছে কি দলিল, as-salatu বুরহানুন। সুতরাং আপনি দলিল সংগ্রহ করুন, জাকাত দিয়ে আপনার দলিলকে মজবুত করুন, জাল দলিল নয়। এটা হলো কি আপনার যেটা মূল দলিল সেটাই। জাল দলিল যদি হয়, এর মানে হলো যে আপনার সম্পদের মধ্যে গণ্ডগোল আছে, হারাম মিশ্রিত আছে। হ্যাঁ, এটার যদি আপনি জাকাত যদি বের করেন যে হালাল, আপনি পার্থক্য করলেন না, হালাল হারাম আপনার সম্পদের কাছে মিশ্রিত আছে, তাহলে এটা আপনার দলিল হবে কি জাল দলিল হবে। আর যদি আপনার এই মূল টাকার, হালাল টাকার যদি আপনি হিসাব করে টাকা দেন, সেটাই হবে আপনার হলো মূল দলিল। এই মূল দলিলের বদলতে আল্লাহ তাআলা আপনাকে জান্নাতবাসী করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলছেন, মান আতাহুল্লাহু মালান, আল্লাহ তাআলা যাকে সম্পদ দিয়েছেন, ফালাম ইউয়াদ্দি যাকাতাহু, কিন্তু এই সম্পদের সে জাকাত বের করলো না, মুসলা লাহু মালুহু ইয়াউমাল কিয়ামাতি সুজাআন আকরাউ লাহু জাবিবাতান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে সম্পদের জাকাত দেওয়া হয় নাই, এই সম্পদটাকে একটা কিয়ামতের দিন সাপ স্বরূপ করা হবে, সাপের আকৃতি করা হবে। ফাইন্নাহু ইতাওয়াকাহু, এবং সেটিকে কি করা হবে, কাঁধে ঝুলিয়ে দেওয়া হবে, এবং তার দুই চাবল দিয়ে, সুম্মা ইয়াখুযু বিলিহিজমাতাইহি ইয়ানি সিদকাইহি, দুই চাবল দিয়ে কি করবে, সে দংশন করতে থাকবে। বিষধর সাপ বলে যে লাহু জাবিবাতান, যে টাক বিশ্ব সাপ, এবং চোখের উপরে দুইটা কালো রেখা আছে। এক কথায় বিষধর সাপ আপনার সম্পদ কিয়ামতের দিন আপনার কাঁধে ঝুলিয়ে দেওয়া হবে, এবং আপনাকে কি করবে, দংশন করতে থাকবে। এরপরে বলবে এইভাবে যে আনা মালুকা আনা কানজুকা, আসলে তো আমি সাপ নই, আমি হলাম তোমার সম্পদ, আমি হলাম তোমার কি পুঞ্জিত বার্তা জমাকৃত সম্পদ। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা আল ইমরানের 180 নম্বর আয়াত তিনি তেলাওয়াত করলেন এইভাবে, যে ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি হুয়া খায়রাল লাহুম
বাল হুয়া শাররুল লাহুম। আল্লাহ তাআলা বলতেছেন যারা জাকাত বের করে না, যারা বখিল প্রকৃতির লোক, তাদের ব্যাপারে বলতেছেন যে তারা মনে করতেছে যে এই সম্পদকে যে আমি যদি পুঞ্জীভূতি করে রাখি, এই সম্পদকে যদি আমি জমা করে রাখি, জাকাত যদি আমি প্রদান না করি, তাহলে এটা আমার জন্য কি হবে? কল্যাণকর হবে। এটা কি তাদের জন্য কি হবে? কল্যাণকর হবে। কিন্তু আল্লাহ তাআলা পরবর্তী অংশে বলতেছেন বাল হুয়া শাররুল লাহুম, বরং এটা তো কল্যাণকর করা তো দূরের কথা, তার জন্য এটি আরও কি হবে? নিকৃষ্ট হবে, খুবই খারাপ জিনিস হবে, তার ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামা। এই যে টাকার যে সম্পদ আপনি বের করলেন না, এই সম্পদকে কিয়ামতের দিন আপনার কাঁধে কি করা হবে? ঝুলিয়ে দেওয়া হবে। তাহলে দেখুন কোরআন এবং হাদিস, কোরআনের ব্যাখ্যা হলো হাদিস, তা আল্লাহ রাসূল ব্যাখ্যা করে দিলেন জাকাত না দিলে তার ভয়াবহ পরিণত হচ্ছে যে তাকে সাপে দংশন করবে এবং এর বিনিময়ে, এর বদৌলতে তাকে জাহান্নামে যেতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানে ও জাকাত ইয়াউমাল কিয়ামতে ফিন্নার, যারা জাকাত প্রদান করে না তারা কি জাহান্নামে যাবে। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ রাসূলের কথা, আহমদের হাদিস এটি। তাহলে আমরা হিসাব করে জাকাত বের করব। তো হিসাবটা কিভাবে হবে? মূলত স্বর্ণের হিসাব ধরেই আমরা জাকাত বের করে থাকি। এখন বর্তমানে দেখা যাচ্ছে যেগুলো সরকার ঘোষিত যে স্বর্ণের দাম, এখন তো জানেন যে স্বর্ণের দাম মানে উঠানামা করতেছে। 86 পর্যন্ত, 2,86,000 পর্যন্ত গিয়েছিল, এখন কিছুটা কমে এখন 80, যেটা 22 ক্যারেটের স্বর্ণ। এবং যারা স্বর্ণকার, ওদের ওখানে আমি উঠা বসা করি, তাদের কাছ থেকে হিসাবটা আমি নিই যে আপনাদেরকে জানানোর জন্য। এখন যেটা 22 ক্যারেটের স্বর্ণ, এখন যেটা বানানো স্বর্ণ, সেগুলো হচ্ছে যে 2,62,000, এবং যেগুলো 21 ক্যারেটের স্বর্ণ সেগুলো 2,36,000 থেকে 40, এবং 18 ক্যারেটের স্বর্ণ সেটির মূল্য 2 লাখের নিচে আছে সেগুলো। তো এইভাবে আপনার স্বর্ণের হিসাব আপনি করবেন। এখন মা বোন আপনারা জানতে চেয়েছেন আমার কাছে যে আমরা কিভাবে আমাদের স্বর্ণের জাকাতগুলি দেব। যেহেতু আপনাদের এগুলো ব্যবহৃত স্বর্ণ, কারোর 22 ক্যারেটের আছে, কারোর 21 ক্যারেটের আছে, কারোর 18 ক্যারেটের আছে, যার যেটা আছে পুরাতন স্বর্ণের দাম ধরে যদি আপনার 22 ক্যারেট হয় তাহলে 1,62,000 টাকা ভরি, 7.5 ভরি বা 7.5 তোলা হিসাব করবেন যে কত টাকা হয়। যদি দেখা যায় যে আপনার প্রায় 12 থেকে 14 লাখ অথবা 11 লাখ অথবা 10 লাখ অথবা 8 লাখ স্বর্ণের হিসাবে যদি যান, যদি আপনার স্বর্ণ থাকে, আর যদি বলা হয় যে 52.5 তোলার আমি হিসাব করে জাকাত দিব, সেটি হলো এখন রূপার দাম যেটা, সেটা হচ্ছে 3,500 টাকা ভরি। তো 3,500 টাকা যদি ভরি হয় তাহলে 52.5 ভরির দাম প্রায় ধরেন ওই 2 লক্ষ টাকা আসবে। তো 2 লক্ষ বা 2.5 লক্ষ টাকা যেটা আসুক না কেন, এই টাকা ধরে শতকরা 2.5 টাকা হিসাবে আপনি জাকাত বের করবেন। সহজ হিসাব। আপনি রূপার হিসাব যদি করেন, শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ তাআলা, সৌদি আরবের গ্র্যান্ড মুফতি, তিনি বলতেছেন যেহেতু এখন স্বর্ণের দাম আর রূপার দাম আকাশ পাতাল পার্থক্য, তার মানে স্বর্ণের দাম ধরেন 14 লাখ বা আরও বেশি যদি আপনি এতে যান, কি বলা হয়, যদি 2,80,000 যান তাহলে প্রায় 18-19 লাখ টাকা হয়ে যাবে। তো এখন যদি মনে করেন যে আমি স্বর্ণের হিসাব করেই দিব, তাহলে আপনি দিতে পারেন, কিন্তু শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ তাআলা বলতেছেন যে কয়টা লোকের এত টাকা হবে। তো যেহেতু রূপার কথা এসেছে, তো রূপা যদি 2 লাখ বা 2.5 লাখ টাকা হয়, 52.5 তোলা রূপার দাম যদি হয়, তাহলে উনি বলতেছেন যেহেতু আল্লাহ রসুলের যুগে রূপা এবং সোনার দাম সমপর্যায়ের ছিল, 7.5 তোলা সোনা এবং 52.5 তোলা হলো রূপা, এই দুইটার মূল্য কাছাকাছি ছিল। এই জন্য সোনা এবং রূপার নেশাব যেটা, সেটা কি আছে, হাদিসে বর্ণিত হয়েছে। এই জন্য উনি বলতেছেন যে আহওয়াত মানে সাবধানতা অবলম্বন করে রূপার মূল্য ধরে, কম টাকা যেটা সেটার মূল্য ধরে আপনি শতকরা 2.5 টাকা হিসাবে কি করবেন, জাকাত বের করবেন। আরেকটা শর্ত হলো মা হালা আলাইহিল হাউল,
1 বছর অতিক্রান্ত হতে হবে। যদি দেখা যায় 1 বছরের মধ্যে আপনার টাকাটা কী হয়ে গেছে, খরচ হয়ে গেছে, তাহলে ওই টাকার জাকাত লাগবে না। এখন যদি আপনি কৌশল করেন, কুটচাল খেলেন যে জাকাত যাতে না লাগে ওইভাবে আমি ব্যবস্থা করে দিই, 1 বছর আসার আগেই এই টাকাটা আমি বিভিন্ন নামে বা বিভিন্ন হাতে আমি দিয়ে দেবো, যাতে করে আমার জাকাতটা না লাগে। তো এটা আপনি নিজকে ফাঁকি দিলেন। ইউখাদিউনাল্লাহ ওয়া রাসূলাহু, আল্লাহ, আপনি আল্লাহকে এবং আল্লাহ রাসূল কী করলেন, আপনি ধোঁকা দিলেন। শুধু আসলে তাদেরকে ধোঁকা দেওয়া নাই, বরং আপনি নিজেই নিজকে আপনি কী করলেন, ধোঁকা দিলেন। আপনি মরণশীল, চলে যাব দুনিয়া থেকে। আমরা এসেছি আর বেশি দিন নয়, আমরা চলে যাব, আজ আছি কাল নেই, এই হলো আমাদের অবস্থা। সুতরাং অর্থকে আঁকড়ে না ধরে হিসাব করে জাকাতের টাকা আপনারা প্রদান করবেন এবং এর খাতসমূহ যেগুলো সেগুলো তো আপনারা দিবেন গরিব, মিসকিন, ফকির, ফি সাবিলিল্লাহ, যে সমস্ত কওমি মাদ্রাসাগুলো বা আপনাদের মুখাপেক্ষী থাকে, সেখানে এতিম দরিদ্র ছেলে লেখাপড়া করে, এইভাবে আপনাদের টাকাগুলি আপনারা বন্টন করার চেষ্টা করবেন। আল্লাহ যেন আপনাদেরকে সঠিকভাবে জাকাত বের করা এবং জাকাতের সমবন্টন যেন ঠিকমতো হয়, আল্লাহ যেন আপনাদেরকে তৌফিক দান করেন, আমিন। দ্বিতীয় পর্যায়ে যেটা আসলাম সেটা হলো যে রমজান মাস, এই মাসে দান করলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আফজালুস সাদাকা সাদাকাতুন ফি রমাজান, এই রমজান মাসের দান হচ্ছে সর্বোত্তম দান। এই জন্য রমজান মাসে মানুষ অধিক হারে কী করে, মসজিদে আসে এবং অধিক হারে তারা কী করে, দান করে আল্লাহর পথে। কারণ আল্লাহ রাসূলের ভাষা যে আফজালুস সাদাকা সাদাকাতুন ফি রমাদান, সর্বোত্তম দান হলো রমজান মাসে দান করা। দেখুন না, আমাদের মাঝে যে সমস্ত ভাই বোন আপনারা এসেছেন, রমজান মাসে আপনাদের কাছে দানের যখন আবেদন করি তখন আপনারা আমার আহ্বানে আপনারা সাড়া দিয়েছেন এবং এই যাবৎ মসজিদ আলহামদুলিল্লাহ 3 তালা পর্যন্ত হয়ে গেছে। প্রত্যেক রমজানে আপনাদের কাছ থেকে একটি মোটা অঙ্কের টাকা আমি আদায় করে থাকি। এক সময় এসির ছিল না, এসির কথা বলতে অনেকে এসি দিয়েছিলেন। তারপরে আমাদের আইপিএস, একটি শক্তিশালী আইপিএস, সেটি প্রায় 90,000 টাকা খরচ হয়েছিল, সেটাও এক দাতা দিয়েছিলেন। এবং এক ভাইকে সিঁড়ির কথা বললাম, তিনি সিঁড়ি দিয়েছিলেন। এইভাবে আপনাদের কাছ থেকে এই মসজিদের জন্য টাকা আমি কি করি, আদায় করে থাকি। একমাত্র উদ্দেশ্য হলো লিল্লাহ ফিল্লাহ, আল্লাহর উদ্দেশ্যেই এই মসজিদ থাকবে কিয়ামত পর্যন্ত। কিন্তু আমি হয়তো আজকে খতিব আছি, আমি কালকে নাও থাকতে পারি, এ বর্তমান কমিটি আছে বর্তমানে নাও, পরবর্তীতে নাও থাকতে পারে, আমাদের পরিবর্তন আসতে পারে, কিন্তু মসজিদের কোনো পরিবর্তন হবে না। মসজিদ আপনাদের যে দানটি আপনারা করতেছেন সেই দান আপনার চিরস্থায়ী দান। এটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি মসজিদ নির্মাণ করে দিবে আল্লাহ তাআলা তার বিনিময়ে জান্নাতে তার একটা ঘর নির্মাণ করে দিবেন। এখন প্রশ্ন হলো যে যদি পুরো আপনি মসজিদে যে পুরো মসজিদ করতে না পারেন, তাহলে আপনি 10 টাকা দিচ্ছেন, 2 টাকা দিচ্ছেন, 5 টাকা দিচ্ছেন, এটি মসজিদ নির্মাণের অন্তর্ভুক্ত হবে ইনশাআল্লাহ। এক ভাইকে বললাম যে মেহরাবের পিছনটা করে দিতে হবে, উনি শুধু মেহরাবটা বুঝেছিলেন। তারপরে ওনাকে বললাম যে না, পুরোটাই এত টাকা লাগবে। তো যাই হোক, মনের দিক থেকে আমি যেহেতু আবেদন করেছি, উনি বলছে ঠিক আছে আমি দিয়ে দেবো। তো এইভাবে এখন আমাদের 3 তলার কাজ চলতেছে এবং ইট গাঁথা হয়ে গেছে প্রায়। এখন আমাদের লাগবে টাইলস, লাগবে জানালা, যেগুলো ফিটিংয়ের যে সমস্ত, আপনি জানেন যে বাড়ি করাটা খুব সহজ, কিন্তু ফিটিংয়ের মাল যেগুলো সেগুলোই সবচেয়ে কঠিন এবং সেগুলো সবচেয়ে কি ব্যয়বহুল। তাই আসুন, কোনো ভাই যদি এই মসজিদে যদি আপনারা কেউ চান, তাহলে যদি পুরো টাইলসটা আমি দিয়ে দেবো, তাহলে আপনি দিতে পারেন। যদি জানলা দরকার হয়, যে 2, 4, 5টি জানলা বা 2টা আপনার ক্ষমতা আছে, 1টি, এইভাবে প্রতিশ্রুতি আপনারা দিন। রমজান মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আফজালুস সাদাকা সাদাকাতুন ফি রমাদান, রমজান মাসের দান হলো সর্বোত্তম দান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরিদ্র মানুষ ছিলেন। আপনার সামনে হাদিস বলেছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন মেহমান আসলেন, আসার পরে তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠালেন তার স্ত্রীদের নিকটে। তারা বলল যে মা মানা ইল্লাল মা, আমাদের নিকটে পানি ছাড়া আর কিছুই নেই। তাহলে কত গরিব মানুষ। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে যা থাকতো রমজান মাসে তিনি তাই দান করে দিতেন।
বুখারীর হাদিস, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদুন নাস বিল খায়র ওয়া কানা আজওয়াদা মা ইয়াকুনু ফি রমাদান ওয়া কানা আজওয়াদা বিন নাস বিল খায়র মিনার রিহিল মুরসালা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের মধ্যে সবচাইতে বেশি দানশীল ছিলেন। তো দানশীল ছিলেন সবচেয়ে, তার মানে কি তিনি অধিক দান করতেন, যা থাকতো তিনি তাই দান করে দিতেন। তা আমাদের মাঝে কি শুধু ধনী মানুষ আছে, গরিব মানুষও আছে। আল্লাহ রসুল বলছেন যে সর্বোত্তম ওই গরিব মানুষের যে কামাই করে কি করে আল্লাহর পথে কি করে দান করে, তার দানটাকে আল্লাহ রসুল উত্তম দান বলে আখ্যায়িত করেছেন। আমরা যারা এসেছি, মা বোন যারা এসেছি, মা বোনদের মধ্যেও অনেক পরিবার যারা আছে, ধনীর মেয়ে আছে, তাদের প্রতি আমার আবেদন থাকবে যে আপনারা এই মসজিদ নির্মাণে, আমাদের 3 তলার উপর আর হয়তো মসজিদ করা সম্ভব হবে না, তো আপনারা এই শেষ দানটি আপনারা করে যান, টাইলস দেন, তারপরে জানালা দেন, আরও যে সমস্ত কাজগুলি আছে আপনারা এগুলো সহায়তা করুন। রমজান মাসের দান সর্বোত্তম দান, এবং এই দান এটা আপনার সাদকায়ে জারিয়া হিসাবে কবুল হবে, মরার পরও এটা অব্যাহত থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন জারিয়াতিন আও ইলমিন ইনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। মুসলিমের 61 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে মানুষ যখন মৃত্যুবরণ করে তখন সব আমল বন্ধ হয়ে যায়, 3টি আমল ব্যতি রেখে। একটি হচ্ছে যে আপনি যে দান করে গেলেন এই দানটা অব্যাহত থাকবে, মরার পরও এই দান আপনার কবরও পৌঁছবে। এরপরে বলছে যে এমন ইলম, এমন শিক্ষা, এমন বই আপনি লিখে গেলেন যে বইয়ের মাধ্যমে মানুষরা উপকৃত হবে। এই দান বা এই আমলটা তার কবর পরও অব্যাহত থাকবে। আর ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, এবং নেক সন্তান আপনি রেখে গেছেন। একজন ডাক্তার, তার ছেলেকে হেফজ করাচ্ছে, 8 পারা হয়ে গেলাম, এক ডাক্তারের ছেলের কথা শুনে 8 পারা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। একজন ডাক্তার চাচ্ছে যে আমার ছেলেটা দ্বীনি শিক্ষায় শিক্ষিত হোক, এটা কে না চাই? আপনার সন্তানটা নেক সন্তান হোক, এটা সবাই চায়। কারোর মেয়ে আছে, তারাও চায় যে আমার মেয়েটা হাফেজা হোক, এটা সবাই চায়। নেক সন্তান তৈরি করতে সবাই চায়। এর জন্য আল্লাহ রাসূল বলছেন, আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, নেক সন্তান যা বাবার জন্য দোয়া করবে সেটা আল্লাহর দরবারে কি হবে? গৃহীত হবে। তো এখানে যেটা বলার উদ্দেশ্য যে এখানে এই যে সাদকা বা দান, এটা করলে আপনার সম্পদ কমবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মা নাকাসাত সাদাকাতুম মিন মালিন শাইয়ান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে দান করলে সম্পদ কমে না। দেখুন মুসলিমের 85 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলছেন যে দান করলে সম্পদ কমে না, দান করলে সম্পদ বৃদ্ধি হয়। আপনারা কোরআনের আয়াত দেখুন, 276 নম্বর আয়াত সূরা বাকারার, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সুদ যারা খায়, সুদের সাথে যাদের লেনদেন আছে, আল্লাহ রাসূল বলছেন তার সম্পদ কমে যাবে, সম্পদ ধ্বংস হয়ে যাবে। পক্ষান্তরে দান করলে আল্লাহ তাআলা আপনার সম্পদকে বৃদ্ধি করে দেবেন। ভালো কাজ করলে আল্লাহ তাআলা আপনার সম্পদকে বৃদ্ধি করে দেবেন। খায়রুন নাস আনফাউহুম লিন-নাস, সর্বোত্তম ওই ব্যক্তি যে ব্যক্তি কি করে মানুষের সর্বদাই কি করে উপকার করে। সবসময় ওর কাজ হলো কি উপকার করা, আর উপকার করলেই আল্লাহ রাসূল তাকে সর্বোত্তম মানুষ হিসেবে কি করেছেন? আখ্যায়িত করেছেন। অতএব আসুন আমরা এই মসজিদ নির্মাণ সহ যারা হত দরিদ্র আছে তাদের পাশে আমরা দাঁড়াই, এবং যে সমস্ত ভাইরা ক্ষুধার্ত তাদের খোঁজ খবর নিয়ে তাদেরকেও কিছু স্বাবলম্বী করার আপনারা চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। আমি এক সময় এখানে যে সিল্কের যিনি মালিক ছিলেন সদর আলী, ওনার কাছে আমরা কয়েকজন গিয়েছিলাম আমাদের মাদ্রাসার অনুদানের জন্য। তারপরে উনি আমাদের মোটা অঙ্কেরই অনুদান দিতেন। তারপরে উনি গল্প শোনাচ্ছেন যে ভাই আমি কিন্তু কিছু গরিব মানুষকে আমি স্বাবলম্বী করে দিই। এই যেখানে একটা মহিলা বসে আছে দেখুন গেটে, ওই মহিলাকে আমি চাকরি দিয়েছি, অথচ আর এক মা নাই। এরপরে হচ্ছে একটা রিক্সাওয়ালা এখন হাত নাই, তো বলছে ওকে আমি ওই অটো রিক্সাগুলো কিনে দিলাম, এখন সেইভাবে চালাচ্ছে। বলছে এগুলো আমি বেশি কি করি গুরুত্ব দিই, এগুলো আমি কি করি বেশি গুরুত্ব দিই। তারপরে আমাদেরকে একটি করে কোরআন দিল, তাফসির মোটা অঙ্কের নাকি অনেক দামি কোরআন, সেটি আমাদের 4-5 জনকে উনি হাদিয়া দিলেন। দোয়া করে ওনার জন্য
উনি আমাদের মাঝে তিনি ভালো মানুষ হিসেবে আমরা জানি, আর ভালো মানুষ হিসেবে সাক্ষী দিলে আল্লাহ তাআলা সেটাও সাক্ষী হিসাবে কী করবে, মোমেনের সাক্ষী আল্লাহ তাআলা গ্রহণ করবেন। তো আপনাদের মাঝে যে সমস্ত ভাইরা এ যাবৎ দান করে আসছেন, দান কোনো সময় আপনাদের বন্ধ করবেন না, দান আপনারা অব্যাহত রাখবেন। এই যে আমাদের কোটার টাকাগুলো আপনারা দেন মসজিদে, এটাও মসজিদের একটি দান, এটাও আপনার এই দানটা কিয়ামতের দিন আপনি রমজান মাস ছাড়া সারা বছর এবং কিছু ভাই মাসিক টাকা পয়সা আপনার এই মসজিদে দান করেন, সেটাও এই মসজিদ নির্মাণের অন্তর্ভুক্ত হবে। আল্লাহ তাআলা আমাদেরকে যেন এই মসজিদ নির্মাণ করার জন্য তৌফিক দান করেন এবং আমরা যেন এই বছরেই বা এই মাসেই যেন এই মসজিদের নির্মাণ কাজটা আমরা সমাপ্ত করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেখানে আপনারা জানেন যে যেই জাকাতের কথা বলতে গিয়ে একটি হাদিস ছুটে গেছে, সেটি হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম্মা ইজা তুওয়াফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যুবরণ করলেন, তারপরে উস্তু খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন খলিফা নিযুক্ত হলেন। এরপরে তিনি কি করলেন, এই দায়ভার নিলেন, বিশেষ করে জাকাত জমা দেওয়ার যেটি বিধান ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, সেটি তিনি নির্দেশ দিয়ে দিলেন যে যাদের উপর জাকাত ফরজ হয়েছে অবশ্যই জাকাত তোমাদেরকে প্রদান করতে হবে, নাহলে তোমাদের সাথে লড়াই হবে, যুদ্ধ হবে। এরপরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, জিয়া আবু বকরিন কাইফা তুকাতিলুন নাস ওয়াকাদ ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাদেরকে হত্যা করা যাবে না, তাদের জান মাল আমাদের সংরক্ষণ থাকবে, আমার নিরাপত্তাই থাকবে, ইল্লা বিহাক্কিহি। যদি দণ্ডবিধি তারপর যদি কার্যকর হয়, কেউ যদি চুরি করে তাহলে তার চুরি করতে হাত কাটতে হবে, কেউ যদি জেনা ব্যভিচার করে বিবাহিত পুরুষ বা নারী তাদেরকে কি করতে, হত্যা করতে হবে, সংসার করতে হবে, পাথর মেরে তাদেরকে হত্যা করতে হবে। ওয়া হিসাবু আলাল্লাহ, এবং এর হিসাব নিকাশ আল্লাহর উপরে হবে। এরপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলিষ্ঠ কণ্ঠে বললেন, আল্লাহি লা উকাতিলান নাস মান ফাররাকা বাইনা সালাতি ওয়াজ যাকাত। ও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যে ব্যক্তি সালাত এবং যাকাতের মধ্যে পার্থক্য করবে তাদের বিরুদ্ধে আমি জিহাদ ঘোষণা করব, তাদের বিরুদ্ধে আমি যুদ্ধ করব। উমর রাদিয়াল্লাহু তাআলা হতবাক। এরপরে বলছে, আল্লাহি লা উকাতিলান্না, বলছে আমি যুদ্ধ ঘোষণা করব, লড়াই করব ওই সমস্ত লোকদের বিরুদ্ধে কানু ইউআদ্দুনা যাকাতাহু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যারা কি তুচ্ছ জিনিস একাল চিনেন, যারা হাজি সাহেব যা উমরা করতে গেছেন, সৌদিরা যে এই লাল রুমাল উপর একটা কালো যে কি বলা হয় ব্যবহার করে, একটা দড়ির বা রশির, এই যেটা ওটাকে একাল বলা হয়। বলছে এই ছোট্ট তুচ্ছ জিনিসও যারা জাকাত দিয়েছে আল্লাহ রাসূলের যুগে, এখনও সেই জাকাত দিতে হবে। যদি জাকাত প্রদান না করে, আমি আল্লাহর কসম খেয়ে বলছি যে আমি তাদের বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করব। ওমর রাদিয়াল্লাহু তাআলা হতবাক হয়ে গেলেন। এরপরে বলছে, মা রাআইতুহু ইল্লা রাআইতুল্লাহ আযজা ওয়া জাল শারাহাল্লাহু সাদরা আবু বকরিন। এরপরে বলছে, আমি যেটা অনুভব করলাম যে আবু বকরের হৃদয়কে আল্লাহ তাআলা উন্মুক্ত করে দিয়েছেন জিহাদ করার জন্য। এরপরে উনি বলছেন, ফাআরাফতু আন্নাহুল হক, বুঝতে পারলাম যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিদ্ধান্ত যেটা ছিল সেটাই ছিল সঠিক সিদ্ধান্ত। জাকাত যেমন ফরজ, সালাত আদায় করা তেমনই ফরজ, দুটার মধ্যে পার্থক্য করা যাবে না। অতএব মা বোন যারা আছেন, আপনারা যারা এসেছেন, যেহেতু বিষয়টা আজকে জাকাতের ভয়াবহতা সম্পর্কে, তাই সম্পদ থাকবে না, চিরস্থায়ী সম্পদ থাকবে না। যে যাই পারুন মসজিদে দান করুন। জাকাতের টাকা, যে সমস্ত জাকাতের খাতগুলি আছে সেগুলোতে আপনারা কি করুন, দান করার চেষ্টা করুন। আল্লাহর কাছে দোয়া করি আপনাদের জন্য, দোয়া করি ওই সমস্ত ভাইদের জন্য যারা কি করছে এই যাবৎ মসজিদে দান খায়রাত করেছেন। আল্লাহ যেন সকলের দানকে আল্লাহ তাআলা যেন কবুল করে নেন। ভবিষ্যতে যারা দান করবেন তাদের দানকে যেন আল্লাহ তাআলা কবুল করে নেন। আমাদের মাঝে অনেক ভাই অসুস্থ আছে, বিশেষ করে আমাদের এই মসজিদ কমিটির সদস্য ফারুক ভাই
ভাইয়ের আম্মা দীর্ঘদিন যাবৎ অসুস্থ আছেন, তিনি দোয়া চেয়েছেন। তো আল্লাহ তাআলার নিকট আমরা দোয়া করি তার মার জন্য, আল্লাহ যেন তাকে শেফায়ে কামেলা দান করেন। এবং আমাদের মাঝেও যারা অনেকেই অপারেশন হয়েছেন এবং যারা কি করছেন অসুস্থ আছেন, সকল ভাই বোনদের জন্য দোয়া করতেছি, হে আল্লাহ তুমি তাদেরকে দ্রুত সুস্থতা দান করো। লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ, এইভাবে দোয়া করবেন। আযহিবিল বাস রব্বান নাস ওয়াশফি আনতা শাফি লা শিফাআ ইল্লা শিফাউকা শিফা আল্লাহ ইগাদিরু সাকামা। এবং আমাদের নিকট আত্মীয় স্বজন যারা মৃত্যুবরণ করেছেন, যারা অনেক দিন হলো মৃত্যুবরণ করেছেন, যারা হালি মৃত্যুবরণ করতেছেন এবং করছেন, সকলের জন্য দোয়া করতেছি, আল্লাহ তুমি তাদেরকে কবর আযাব থেকে রক্ষা করো, আল্লাহ তুমি তাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করো, আল্লাহ তুমি তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করো। আমরা সিয়াম করতেছি, আল্লাহ তুমি আমাদের সিয়াম, তুমি আমাদের কিয়াম, তুমি আমাদের তারাবি, যা কিছু আমরা ইবাদত করতেছি, কোরআন তেলাওয়াত করতেছি, আল্লাহ তুমি আমাদের ইবাদতগুলিকে আল্লাহ তুমি কবুল করে নাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আপনাদের নিকট একটি আবেদন চিঠি আছে, সেটি হলো যে আমাদের মাদ্রাস থেকে জাকাতের টাকার জন্য একটি চিঠি দিয়েছে। আপনারা যে যা পারবেন জাকাতের টাকা আমাদের আবদুল্লাহর হাতে অথবা খাবির হাতে অথবা আমার হাতে দিবেন, যতদূর সহজ দেয়, শুধু জাকাতের টাকা। আর দানটা আপনারা এই মসজিদে করবেন। আল্লাহ যেন আপনাদের দানগুলিকে কবুল করে নেন, আমিন।